দেখুন এই সাইড থেকে যে বন্ধুরা অনেকে অনেক রকমের কথা বলছেন, আমাকে প্রথম থেকে গ্রিন রুমে বলেছিলেন যে মন্দিরা ম্যাডাম মঞ্চের মধ্যে এলে উনাকে একটু আমাদের মেদিনীপুরের কিছু কিছু এলাকার যে আঞ্চলিক কথা রয়েছে মন্দিরা ম্যাডামকে দিয়ে একটা দুটো আপাতত বলাতে। যদি আপনি মানে গত বছর আমি প্রায় 170 জন আর্টিস্টকে আমাদের এই গ্রামের ভাষা শিখিয়েছি, এবছরও প্রায় 40 জন মতো হয়ে গেল, আর সবাই মিলে আনন্দ পেয়ে বাড়ি গেছেন। আমি জানি না আপনি আনন্দ পাবেন কিনা, সেই জন্য আপনার যদি পারমিশন থাকে তাহলে অডিয়েন্স আনন্দ পাবে কিনা সেটা আগে জানতে হবে। বন্ধু একটু বলি নাকি, একটু নতুন কিছু করি আমরা, ঠিক আছে? তো আমাদের হ্যাঁ এই যে ধরুন আপনি যে অনুষ্ঠান করছেন, আপনাকে তো বেশিরভাগ মেদিনীপুরে অনুষ্ঠান করতে হয়। হ্যাঁ মেদিনীপুরে বেশিরভাগই অনুষ্ঠান 30 দিনের মধ্যে 20 দিন আপনার মেদিনীপুরে অনুষ্ঠান থাকে। ওই অনুষ্ঠান করতে করতে যদি কোনো বন্ধু সাইড থেকে মানে আপনাকে প্রথমে একটু বলে নিই, আপনার এই কথাবার্তা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু তার মধ্যে আমাদের মেদিনীপুরের কিছু কিছু এলাকার একটা আঞ্চলিক ভাষা রয়েছে, তার মধ্যে যে ইন্টারেস্ট সে সম্পূর্ণ আলাদা ম্যাডাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে আরো করা, তবু একটু আপনি চেষ্টা করুন, আনন্দ পাবেন। ধরুন কেউ আপনাকে সাইড থেকে বলে দিল ওই এ ধর্মে একটু ঘুরিয়া কথা কয়, এ ধর্মে একটু ঘুরিয়া গান গাও। ম্যাডাম বুঝতে পেরেছেন এটা সাধারণ ব্যাপার। হ্যাঁ একটু এদিকে ঘুরে গান, এদিকে ঘুরে দেখুন আপনি বুঝতে পেরেছেন, একটু হাতের তালি হোক। এই নরমাল হ্যাঁ এই রকম একটু কিছু ক্রিটিক্যাল একটু কথাবার্তা রয়েছে আপনার সঙ্গে একটু শেয়ার করি। আচ্ছা ম্যাডাম, ধরুন প্রেমিক প্রেমিকা রাস্তায় হাঁটছে, বিকেলে হাঁটছিল, বিকেলের পর সন্ধ্যের সময় আকাশে গাঢ় মেঘ উঠে বিদ্যুৎ চমকে বৃষ্টি, প্রেমিক প্রেমিকা যাচ্ছে তাদের গায়ে বৃষ্টি, তখন তো তাদের একটা রোমান্টিক সিচুয়েশন, বলুন ম্যাডাম হবে কিনা? প্রেমিক প্রেমিকা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, তখন তারা একে অপরকে কি বলবে? দাদা একটু জি মাইনরটা একটু হালকা ধরুন তো। হ্যাঁ প্রেমিক প্রেমিকা যাচ্ছে গায়ে বৃষ্টি, তারা বলছে একে অপরকে দাদা রিমঝিম রিমঝিম रोमझुम रोमझुम भीगी भीगी रुत में तुम हम तुम हो चलते हैं रिमझिम रिमझिम रोमझुम रोमझुम भीगी भीगी रुत में तुम हम तुम हो चलते हैं चलते हैं বাবা রে ও দাদা ইকো বন্ধ করা ইকো করে পড়েছি মাউস বলি মানো আর ও দাদা বাজা বন্ধ করো বন্ধ করো ওটা পড়েছি আরো দুবার বাজিলি চালিয়ে ওটা আরে অপমানের একটা সিস্টেম থাকে দাদা। আমি জানি আপনি দোতলা ফিটিং করেছেন, একটু হ্যান্ডশেক করুন। আপনার নিচতলায় জল হলে আপনার উপরতলা আছে, কিন্তু দাদা আমাদের এখানে তো শুধু ও দাদা তুমি কি ডবল ইন্দ্রাবাস পাইছ নিয়া এ দুতলা ফিটিং করছে। থ্যাংক ইউ। তবে ম্যাডাম ঘটনাটা এইখানে শুরু, বুঝলেন না? ওই দুজন যাচ্ছিল তো, বৃষ্টি হচ্ছিল, নিচে কাদা, যেতে যেতে দুজন মিলে এইভাবে পড়ে গেছে। এই পড়াটাকে আপনারা সাধারণত কি বলবেন? এটাকে বলে স্লিপ খেয়ে পড়ে যাওয়া, স্লিপ করে পড়ে যাওয়া। আর আমরা কি বলি? কি রে হরকিয়া পড়িয়ালুনি, হরকিয়া পড়িয়ালুনি, কি রে হরকিয়া পড়িয়ালু, একটু বলুন না, হরকিয়া পড়িয়ালু কি রে হরকিয়া পড়িয়ালুনি, কি রে হরকিয়া পড়িয়ালু হ্যাঁ ওই তো পেরেছেন 10-এ 10, একটু হাতের তালি হোক। দেখেছেন ম্যাডাম কি ব্যাপার, কত আনন্দের ব্যাপার, ভালো লাগছে। ওনারা যে বসে আজকের অনুষ্ঠান দেখছেন এইভাবে বসে আছে, এই বসাটাকে আপনারা সাধারণত কি বলবেন? বাবু হয়ে বসা। আর আমরা কি বলি? চক্কর পিড়া মারি বুঝছে, চক্কর পিড়া। আবার কেউ কেউ বলে কি রে থাপড়িয়া বুঝিয়া লুনি ম্যাডাম বাবারে ঠুকিলি বরিয়ালি ম্যাডাম থাপড়িয়া বুঝিয়ালু নাকি রে, থাপড়িয়া বুঝিয়ালু নাকি রে। ভালো লাগছে কিনা বলুন? হ্যাঁ আপনি পারবেন, ইন্টারেস্ট আছে কিনা বলুন? একটু হাতে তালি হোক, না হলে ভাববে উল্টাপাল্টা কিছু বলছি। আচ্ছা ম্যাডাম পানি কাকুর যাও, পানি কুমড়া, পানি কাকুর আঁক কি পানি কুমড়া, কুমড়া না
তাহলে? ওই চাল কুমড়ো জানেন তো? হ্যাঁ। ওই চাল কুমড়োকে আমরা গ্রামের মানুষ কেউ কেউ পানি কুমড়া কয়, আবার কেউ পানি কাকুর কয়। ও বৌমা পানি কাকুর বার কাউ চুনছিকে বড়ি দি দিয়া। ভালো লাগছে না ম্যাডাম? হ্যাঁ। দেখুন ব্যাপার আলাদা। আচ্ছা ম্যাডাম, গজর ধমা যাওয়া, হ্যাঁ গজর ধমা হপ্পা, হপ- হ্যাঁ হপ্পা, হপ্পা হপ্পা, না হপ্পা জানি। না ইয়ে বাবা রে ঠুকি দিদি, একটু হাতে তালি হোক, না বলে ভাবে উল্টা পাল্টা। মানে হপ্পা মানে ম্যাডাম ওই যে চিচিঙ্গা জানেন তো? চিচিঙ্গা জানেন তো? হ্যাঁ। ওই চিচিঙ্গার নাম কেউ বলে হপ্পা, কেউ বলে গজর ধমা। গজর ধমা হ্যাঁ ও যাওটা যখন 500 হপ্পা লেসব তো ভাজিয়া পান্ত খাবো। ভালো লাগছে? প্রথমবার শুনলাম কিন্তু ভালো লাগছে। একটা জিনিসের 2-3খানি নাম আছে, আপনাকে একটা উদাহরণ দিই। হ্যাঁ ম্যাডাম পিঁপড়ে জানেন? হ্যাঁ পিঁপড়ে, কত রকমের পিঁপড়ে জানেন? লাল পিঁপড়ে জানেন? হ্যাঁ কালো পিঁপড়ে, কাঠ পিঁপড়ে জানেন? শুশুড়ি পিঁপড়ে, হ্যাঁ ম্যাডাম জন্ধা যাওয়া, জন্ধা, জন্ধা, না জন্ধা জান? না ও হ্যাঁ, না বললেও আপনি জানবেন কি করে? আপনি দেখেছেন ওই কালো রঙের পিঁপড়ে কামড়ে দিলে খুব জ্বালা করে, বাবা মুখ ঝেল দিতে বাবা, খুব জ্বালা করে, যেটাকে আপনারা জ্বালা পিঁপড়ে বলেন। আচ্ছা হ্যাঁ, আমরা গ্রামের মানুষ তাকে জন্ধা বলি। জন্ধা, জন্ধা। আচ্ছা ম্যাডাম, ডিহা যাওয়া, ডিহা, ডিহা ডিহা, ডিহা। না ওই কালো রঙের বড় পিঁপড়ে কামড়ে দিলে রক্ত বেরিয়ে যায়, কিন্তু জ্বালা করে না, হ্যাঁ কিন্তু জ্বালা করে না। সেটা আবার কি? হ্যাঁ বড় পিঁপড়ে, তাকে আমরা গ্রামের মানুষ ডিহা বলে, ডিহা। হিন্দিতে জি হ্যাঁ, আর আমাদের ঘর ডিহা। ভালো লাগছে? ভালো, খুব আচ্ছা ভালো। ম্যাডাম, হল হইয়া পিঁপড়া যাও, হল হইয়া পিঁপড়া, মানে শুশুড়ি পিঁপড়ে, সুরসুরি মা সুরসুরি তোর সরসরা ডাক হইয়া, তাকে আমরা গ্রামের মানুষ হল হইয়া পিঁপড়া কই। ভালো লাগছে ম্যাডাম? একদম। দেখেছেন? মানে আবার সেই দমে ফিরে আমি এলেন। হ্যাঁ? বাড়িতে গিয়ে এগুলো শেখাবো সবাই। শেখাবেন তো? থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, কাঠবিড়ালি তো জানেন? হ্যাঁ কাঠবিড়ালি, কাঠবিড়ালি। পেয়ারা তুমি খাও, না, তাহলে এখন পেয়ারা খাচ্ছে না, তাহলে পেয়ারা দাম বেশি, মূলো খাচ্ছে 10 টাকা আটি। ম্যাডাম কাঠবিড়ালিকে তো আপনারা কাঠবিড়ালি বলেন, হ্যাঁ। আর আমরা কি বলি? কি বলো? ল্যাপা মুসা, ল্যাপা মুসা। ও বৌমা ধান গুছাও, ল্যাপা মুসা সব ধান খায়াল। একটু বলুন না। ল্যাপা মুসা, হ্যাঁ, না এরকম নয়। দেখবেন আপনার কাঠবিড়ালি ভালো লাগছে না ল্যাপা মুসা ভালো লাগছে? ল্যাপা মুসা ভালো লাগছে। হ্যাঁ, আরো ভালো লাগবে, আমার সঙ্গে বলুন, হ্যাঁ। ল্যাপা মুসা। এটি চেষ্টা করে বলুন, ল্যাপা মুসা বললে দেখবেন আপনি কাঠবিড়ালি ভুলে ল্যাপা মুসাতে চলে আসবেন। আচ্ছা ম্যাডাম, এইটাকে আপনারা কি বলেন? কোনটা? এইটাকে এই যে ছাগল, আছে না, সব জায়গায় আছে। আমার ঘর ধারে আমার চৈতন দা রাখছে 10 খানা রাখছে, আর 11 খানা রাখছে। তো এইরকম, এটাকে তাহলে আপনারা কি বলেন? ছাগল, ছাগল। আর আমরা কি বলি? হুম ছেড়ি, ছেড়ি, ছেড়ি। ও সুবল দা, তোমার ছেড়ি বান্ধব আমার সব বেহান্তোয়া খায়ালো। ম্যাডাম বেহান্তোয়া বুঝতে পারছো? না ওই যে চারা ধান গাছ, বীজ ধানের তলা। ছোট, হ্যাঁ, ছোট চারা। ধান গাছ। হ্যাঁ, আচ্ছা। ওইটাকে আমরা গ্রামের মানুষ তো বেহেনতোয়া বলি। তারপরে বেহেন মারা আছে, তারপরে রোয়া আছে, মানে এটা রোপণ, যেটাকে আপনারা রোপণ মনে। মেঘারে মেঘা টুকু বর্ষাহি দে, বৃষ্টি না হলেও রোয়া হবে। কেন বলুন তো? হ্যাঁ। ওইটা তোলা হয়ে গেছে, সে কি ভেজে খাবে না রুইলে? কত কষ্ট করে আমরা চাষিরা ফসল ফলাই। ভালো লাগলো, অনেকক্ষণ কথা বললাম। মন্দিরা ম্যাডামের জন্য সবাই মিলে জোরদার হাতের তালি। তোমার জন্য কি সবাই আবার হাততালি। Thank you. আপনি যেই কয়েকটা কথা বললেন, এটাই সব থেকে বড় কথা।